বন্ধুরা আজ একটু দুঃখের ব্যাপার, কারণ কি আমার টোটোটা খারাপ হয়ে গেছে, যে ই রিক্সা আছে সেটা খারাপ হয়ে গেছে। আমি সকালবেলা উঠে দেখি রাত, কিন্তু ওই ফোনে আমি শিখেছি। সৌদি আরবে ছিলাম 2.5 বছর। সৌদি আরবে আমি 2.5 বছর কাজ করেছি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে অনেক খুশির দিন। আজকে আমি প্রথম ইউটিউবের পেমেন্ট পেলাম। 27 তারিখেই ঢুকেছে পেমেন্টটা আমার। তো আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি এই সফর শুরু করেছিলাম আর কিভাবে এই পর্যন্ত এলাম। তো একটু দুঃখের খবর আছে, সেটা আপনারা দেখতে পাবেন। আর আমার এই রিক্সাটি খারাপ হয়ে গেছিলো আজকে, তো আমি ভাড়া করে সবজিগুলো। বন্ধুরা আজকে একটু দুঃখের ব্যাপার, কারণ কি আমার টোটোটা খারাপ হয়ে গেছে, যে ই রিক্সা আছে সেটা খারাপ হয়ে গেছে। আমি সকালবেলা উঠে দেখি, রাতের বেলা চার্জে লাগিয়ে শুয়েছি, আর দেখছি সকালবেলা উঠে দেখছি যে চার্জের তারটা ওটা পুড়ে গিয়ে বন্ধ হয়ে রয়েছে, আর একদমই চার্জ নেই। তাই মালগুলো আমি ভাড়া করে নিয়ে এলাম। আজকে হয়তো আমি বাজারে আসতাম না, এলাম একমাত্র কারণ হচ্ছে মালগুলো, আগের দিনের মালগুলো পুরো আমি বেচতে পারিনি, তাই কিছু মাল কিনে নিয়ে আমি এলাম এই কাকাবুর টোটোতে। আর উনি ভাড়া দিলাম 150 টাকা, কারণ অনেকটাই রাস্তা, ন্যায্য ভাড়া। আর এই যে মালগুলো আমি নিয়ে এসেছি, এই সমস্ত মাল আজকে আমি বিক্রি করব। আর বিক্রি করার পর আপনাদের বলবো যে আমার। তো বন্ধুরা যদি একটু বোরিং লাগে আজকের ভিডিওটা, তাও বলবো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট। বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু বোরিংও লাগে, তাও আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি ইউটিউব জার্নি কীভাবে শুরু করেছিলাম, আর কিভাবে এই 10,000-এর কাছাকাছি 9,300 মতো সাবস্ক্রাইবার, এই জার্নি আমি কীভাবে এই পর্যন্ত এসে পৌঁছালাম। আর ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি, আর সেই পেমেন্টটার যে খুশিটা সেটাই আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব। আর আপনাদেরকে দেখাবো যে কত টাকা পেলাম, আর এটাও আপনাদেরকে বলে দেবো যে কতটা ভিউজে কত টাকা আসতে পারে। আর ইউটিউব সম্বন্ধে আপনাদেরকে একটু নলেজ দিয়ে দেবো। তাহলে যে সমস্ত বন্ধুরা ইউটিউবে থেকে ইনকাম করতে চান তারা কিছু নলেজ পেয়ে যাবেন। তারা, আমি অনেক ভুল ধারণা ছিল ইউটিউব সম্বন্ধে, যে হয়তো ভিডিও বানালে প্রচুর পরিমাণে পয়সা দেয়, যথেষ্টই পয়সা দেয়, কিন্তু সেটা কিন্তু সেই পরিমাণ নয়। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি আমার জীবনের কিছু কথা যে শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর সবথেকে ভালো লাগে যে সমস্ত বন্ধুরা আমায় কমেন্ট করেন, কিছু কিছু কমেন্ট না মন ছুঁয়ে যায়, কিছু কিছু কমেন্ট মন ছুঁয়ে যায়, আর আরও উৎসাহিত হই আমি ভিডিও বানানোর জন্য। তো সমস্ত বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবজি ব্যবসা কীভাবে করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এছাড়াও আমি বিভিন্ন বড় বড় মার্কেট, জামা কাপড় থেকে শুরু করে জুতো, ফলমূল, সব কিছু আমি যাই, সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করি পাইকারি কীভাবে আপনারা কিনতে পারবেন, কত টাকা দাম পড়তে পারে, এছাড়াও কীভাবে আপনারা ছোটো আকারে ব্যবসা শুরু করতে পারবেন, এই সম্বন্ধে নলেজ আমি শেয়ার করি। বন্ধুরা যথারীতি মাল বিক্রি করে আমি চলে এসেছি, পুরো মাল আমার বিক্রি কমপ্লিট। তো আজকে ব্যস্ততার কারণে আমি এটা ভিডিও বানাতে পারিনি। তো এখন আপনাদেরকে জানাবো যে আমার ইউটিউব জার্নি কীভাবে শুরু হয়, আর আমি কীভাবে আপনাদের সাথে এইভাবে কানেক্ট করে যাই, আর কীভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজ থেকে হয়তো 1 বছর আগে আমার কাছে কোনো ফোন ছিল না, আমি ছোটো ফোন ইউজ করতাম। তার আগে ফোন ছিল, চুরি হয়ে যায় একটা, আর একটা আমার ওয়াইফের সাথে রাগারাগি করে আমি ভেঙে ফেলেছিলাম। তো তারপর দীর্ঘ 3-4 বছর আমি ফোন ইউজ করিনি। তো আজ থেকে 1 বছর আগে, 1 বছর কি 11 মাস আগে আমি এই ফোন, আমার যে পুরনো ফোনটা, এই যে আমার পুরনো ফোন ওপো A58 8,000 টাকা দিয়ে কিনেছিলাম। 8 না বা কত, 14,000 টাকা, 14,000 টাকা এই ফোনটা আমি কিনেছিলাম। তো এই দিয়ে আমি আমার জার্নি শুরু করি। কিন্তু ওই ফোনে আমার সমস্যা হচ্ছিলো, কারণ ক্যামেরার কোয়ালিটি খুবই খারাপ ছিল। যখনই ক্যামেরা কোনো কারণে মুভ করতো তো ক্যামেরার কোয়ালিটি খারাপ হতো, ভিডিও ভালো হতো না, অনেকে কমেন্ট করছিল। তো আমি এই ইউটিউবটাকে এতটা ভালোবাসতাম যে আপনাদের কমেন্ট দেখে, আপনাদের দেখে আমার খুবই ভালো লেগেছিলো যে না এই পথে হয়তো আমি এগোতে পারবো। সেই কারণে আমি আর একটু এক্সট্রিম লেভেলে যাই, এবং আমার ক্ষমতার বাইরে আমি iPhone 13 কিনি। ঠিক আছে, সেই দিয়ে যে মোবাইলটাতে এখন ভিডিও শ্যুট করছে এটা হচ্ছে iPhone 13। তো এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাই, আপনাদের সাপোর্ট পেয়ে এগোতে এগোতে আজকে 9,000-এর উপরে সাবস্ক্রাইবার, আর প্রথম পেমেন্টও আমি পেয়ে গেছি। তো সেটাই আপনাদের সাথে ডিসকাস করতে চাই আমি। আর আমি একজন যে সাধারণ সবজি ব্যবসায়ী, আপনারা যে আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে আছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আমিও চেষ্টা করবো আমার তরফ থেকে যত ভালো কন্টেন্ট দেওয়া যায় আপনাদের জন্য, এবং যত ইনফরমেটিভ ভিডিও আনা যায় সেটা নিয়ে আসার জন্য। সেই জন্যই আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু জিনিস আপনাদেরকে জানাবো। যে আমরা যখন ইউটিউব শুরু করি, আমরা যারা ইউটিউবার হতে চাই, তারা যখন ইউটিউব শুরু করি, আমরা অনেকের ভিডিও দেখি, যারা টেক চ্যানেল, তাদের ভিডিও দেখে আমরা ভাবি, তারা দেখায় যে এত টাকা ইনকাম, এক পার ভিউজে 1.5 টাকা 2 টাকা এরকম পর্যন্ত ইনকাম দেখায়, 1 টাকা 70 পয়সা পার ভিউজে। তো আমরা ভাবি হয়তো ওরকমই হয়তো ইনকাম হবে, কিন্তু ঠিক ব্যাপারটা ঠিক সেরকম নয়। আমি আপনাদের বললেই বুঝতে পারবেন আমি কত টাকা পেয়েছি, আর আমার কত ভিউজে কত টাকা আছে। ঠিক ওরাও যে ভুল দেখায় তা কিন্তু নয়,
কারণ ওরা দেখায় বিভিন্ন প্রমোশন ভিডিও, যারা টেক চ্যানেল হোল্ডার বা অন্যান্য যাদের বড় চ্যানেল তারা প্রমোশন ভিডিও পায়। প্রমোশন ভিডিওর কারণে ওদের কিন্তু আর্নিংটা অন্য রকমের হয়। আর আমরা যারা ব্লগার, আমরা যারা ছোটোখাটো চ্যানেল, তাদের কিন্তু আমাদের ইনকামটা কিন্তু খুবই কম। আমি দেখছিলাম আমাদের 10,000 ভিউতে $2 আসে। এবার আপনারা ক্যালকুলেট করে দেখতেই পারেন যে কত টাকা হচ্ছে। এবার এর একটু বেশি কম হতে পারে, কোন ভিডিওয়ে কত টাকা দেয় তার কোনো গ্যারান্টি নেই। তবে অ্যাভারেজ একটা বলে দিই, আমার যে ধরনের চ্যানেল, আমার যে ধরনের সাবস্ক্রাইবার, আমার যে ধরনের ভিউ, আমার চ্যানেলে 10,000 ভিউতে $2 এরকম একটা পেমেন্ট করে। তো এবার ভাবতেই পারছেন কী পরিস্থিতি। আমি আপনাদের ওয়াইটি খুলে দেখাতেই, আর আমি যখন চ্যানেল শুরু করি প্রথমে একটা ভিডিও আপলোড করার পর 1 মাস পর আবার একটা ভিডিও আপলোড করি, এরকমভাবে আমি করতে থাকি। তো অতটা এর প্রতি ভালোবাসা ছিল না। ধীরে ধীরে দেখি মানুষ দেখতে শুরু করেছে, তারপর আমি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করা শুরু করি। এবার ধীরে ধীরে যখন আমার সাবস্ক্রাইবার বাড়ছে, এবার বড় ভিডিও যখন আপলোড করতে যাই আপলোড নেয় না, তখন আমি কোথায়, আমার একটা বন্ধু, আমার শালাবাবুর বন্ধু অঞ্জনদা, ওই অঞ্জনদাকে বললাম দাদা এরকম সমস্যা আছে। তো উনিও ইউটিউবে কাজ করেন, ওনারও ইউটিউবে 700-800 সাবস্ক্রাইবার ছিল সেই সময়। তো দাদাকে বললাম, তো দাদা আমায় বলে ওয়াইটি স্টুডিও থেকে শুরু করে সমস্ত কিছু ইউটিউব সম্বন্ধে অনেক কিছু আমার নলেজ দিল। তো এটা আমার কাছে অনেক বড় হেল্প। তারপর ধীরে ধীরে এগোতে এগোতে এবার ভিডিও আমার 200, 400, 600 ভিউজ নেয়। কিন্তু থাম্বনেল কীভাবে বানাতে হয় এটা আমি জানতাম না। থাম্বনেল মানে হচ্ছে ভিডিওর শুরুতেই যে আপনার ফটোটা দেখতে পান, যেখানে সব কিছু লেখা আছে ভিডিওটার ব্যাপারে, তো সেটাই হচ্ছে থাম্বনেল। তো সেটা সম্বন্ধে আমি জানতে পারি। আমার অভয় নামের একটা বন্ধু আছে, সেও হাটে ব্যবসা করে, আমাদের নীলগঞ্জ হাটে। সে বেল্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ, ছাতি, এই সমস্ত ব্যবসা করে। তার কাছে জানতে পারলাম যে কীভাবে থাম্বনেল বানাতে হবে। এমনকি সে আমার প্রথম কিছু থাম্বনেল নিজে হাতে বানিয়ে দিয়েছে। তার জন্য এই সমস্ত বন্ধুদের অনেকটাই ধন্যবাদ। এরপর সবার শেষে আসছে মনিটাইজিংয়ের প্রসেস। যখন আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেললাম, আর 4000 ঘন্টা, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট মনিটাইজিং করার জন্য। আপনি যে ইউটিউব যে টাকাটা দেবে তার জন্য আপনাকে মনিটাইজিংয়ের রিকোয়ারমেন্ট পূরণ করার পরে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করার পরে আমার যে ফর্মগুলি ফিল আপ করতে হয়, এর জন্য অ্যাপ্লাই করতে হয় যে আমার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য, সেই প্রসেসিংটা টোটালটাই করেছিল আমার শালাবাবু, হচ্ছে দীপক দা। সত্যি উনি অনেক খেটেছেন। ওই যে প্রসেসিংটা, সত্যি ওটা আমার দ্বারাই হতো না। আমি দেখেছি অনেকখানি ওর মধ্যে ফর্ম ফিল আপ করতে হয়, ওটা আমার দ্বারাই হতো না। কিন্তু উনি নিজেই ইউটিউবার নন, তবুও আমার জন্য খেটে ইউটিউব থেকে ভিডিও সার্চ করে করে অনেক কষ্ট করে আমার যেটা করে দিয়েছেন। তাহলে হয়তো আমার অনেক দূরে যেতে হতো, বড় কোনো ইউটিউবার ভাইয়ের কাছে যেতে হতো এটা সম্বন্ধে আমার করার জন্য। যেহেতু আমার এই টেকনিক্যাল নলেজ সম্বন্ধে কোনো নলেজ নেই। আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, ভিডিও বানাতে পারি, কিন্তু আমি এই সম্বন্ধে কোনো নলেজ নেই। আমার ওই শালাবাবু, মানে আমার স্ত্রীর দাদা, তো উনি এই মনিটাইজিংয়ের যে প্রসেসিংটা এটা করে দিয়েছিল। তারপরেও আবার একটি ট্যাক্সের জন্য একটি ফাইল সাবমিট করতে হয়, সেটাও অনেক বড় প্রসেস। এগুলো সবই উনি করে দিয়েছিল। তার জন্য সেই আমার দীপকদাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওই অভয় নামে যে বন্ধুটা আছে, তার কিন্তু টেক চ্যানেল আছে, অভয় টেক বলে চ্যানেল আছে ইউটিউবে। ছোটো চ্যানেল হলেও ভালো ইনফরমেশান শেয়ার করে। আর ফেসবুকে উনি কাজ করে থাকেন, বেশিরভাগ কাজ উনি ফেসবুকেই করে থাকেন। তো আপনারা গিয়ে তাকে ফলো করতে পারেন। আর বন্ধুরা একটা কথা বলি, আমি কিন্তু জীবনে অনেক কিছু কাজ করি। আমি মার্বেলের মিস্ত্রি, মার্বেলের সমস্ত কাজ জানি। যে পাথরের, আমি এই সব আমার নিজের হাতেরই তৈরি। আমার ঘরে যে ডিজাইনগুলি আছে মার্বেলের, এগুলো কিন্তু আমাদের নিজের হাতেই তৈরি। আমি আর আমার ভাই দুজন মিলে করেছিলাম। আমরা মার্বেলের কাজ, আমি মার্বেলের কাজ পর্যন্ত শিখেছি। সৌদি আরবে ছিলাম 2.5 বছর। সৌদি আরবে আমি 2.5 বছর কাজ করেছি চকলেট কোম্পানিতে। আল মামলাখা বলে একটি কোম্পানি আছে, তার একটি ছোট ব্রাঞ্চে আমি কাজ করেছি 2.5 বছর। সেখান থেকে বাড়ি আসি, এসে এখানে বিভিন্ন হোটেলেও কাজ করেছি। কলকাতায় বিভিন্ন হোটেল, যেমন সনেট আছে, যেমন ফ্লোটেল, এরকম বড় বড় হোটেলে আমি ক্যাজুয়াল হিসেবে কাজ করতাম। সপ্তাহে 2 দিন 3 দিন কাজে যেতাম। তো অনেক কিছু কাজ করার পর আমি লাস্টে গিয়ে সবজি ব্যবসা করি। সবজি ব্যবসা আমার সত্যি খুব ভালো লাগে এবং শর্ট টাইমের মধ্যে ভালো একটা পয়সা ইনকাম। খুব হাইফাই না হলেও একটা সংসার চালানোর মতো, জীবন কাটানোর মতো একটা ইনকাম। আর তারপর সর্বশেষে আসি আমি আমার ইউটিউব চ্যানেল। আমি ভাবলাম যে আমাকে তো এইভাবে কেউ চেনে না, যদি আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লোকের কাছে আমি পৌঁছে যেতে পারি, তার জন্য আমি ভিডিও বানানো শুরু করি। আর ধীরে ধীরে আমরা যথেষ্টই মানুষের কাছে পৌঁছেছি এবং অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে, আপনাদের দর্শকদেরকে, এবং যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন আমার ভিডিও। আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই ভিডিও কিন্তু আমি বলে দেবো কত টাকা পাওয়া যেতে পারে। যারা ভুল ধারণা নিয়ে ইউটিউব চালু করেন তাদের কিন্তু ভুল ধারণাটা কেটে যাবে। তাহলে আপনারা জানতে পারবেন ঠিক কীভাবে কতটা খাটলে আপনি কত টাকা পেতে পারেন। সেখানে অনেক টাকা লস খায়। এখন অবধি আমার বাগানে সেই ছাগলের ফার্মের যে ঘরটা, সেই ঘরটা প্রায় 1 লক্ষ টাকা খরচ করে আমি ঘরটা বানিয়েছিলাম।
সেটাতে অনেক টাকা আমি সেখানে লোকসান খাই, অনেকগুলি ছাগল। নলেজ না থাকলে কোনো কিছু করা উচিত না। আমার নলেজ ছিল না, অথচ আমি ভেবেছিলাম ইউটিউব ভিডিও দেখে ভেবেছিলাম যে ছাগলের ফার্ম করে তো প্রচুর টাকা লাভ করতে পারবো, আর সেই ভেবে আমি ছাগলের ফার্ম চালু করি এবং সেখানে অনেক টাকা লস খাই। তারপরে ধীরে ধীরে এইভাবে চলতে থাকে। সবজি ব্যবসা হচ্ছে আমার জন্য সব থেকে সেরা, আর এটা আমি সারা জীবন করবো আশা করি। আর এর সঙ্গে আপনাদের সাথে যোগাযোগ আমি সারা জীবন থাকবে, কারণ আমার ইউটিউবটাও খুব ভালো লাগে পারফর্ম করতে। আপনাদের যে কমেন্ট করেন, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। এবার হয়তো অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। আর ফোন নাম্বারের কথা যারা বলছেন, আমি ফোন নাম্বার দিলে না আমার সময়ের খুব অভাব, যদি সবসময় ফোন আছে আমার সমস্যা হবে, তবুও আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি। 7,500 টাকার মালের একটা ভিডিও আছে, 7,500 টাকার মাল কিনে আমি কত টাকা লাভ করলাম, সেই ভিডিওর লাস্টে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা নিতে পারো। আর আমাকে অবশ্যই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ফোন করলে সত্যি আমার অসুবিধা হবে। এবার মেসেজ করবেন, যদি আমার মনে হয় আপনাকে বলবো কল করার জন্য, আপনারা অবশ্যই কল করবেন। আমি চাই সবার সাথে কানেক্ট রাখতে, কিন্তু আমি সত্যিই খুব বিজি, যেহেতু আমার ইউটিউবটাই সব কিছু নয়। আমার সংসার চালিয়ে তারপর আমার ইউটিউব থেকে আমি এমন পয়সা পাই না যে আমার শুধু ইউটিউব করলে চলে যাবে। ইউটিউব থেকে সবে আর্নিং শুরু হয়েছে, আপনাদের আশীর্বাদে হয়তো একদিন বড় জায়গায় যেতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সবজির ব্যবসা করে সংসার চালিয়ে তারপর ইউটিউবে আমার ভিডিও বানানো, সেই কারণে আমার সময়ের খুব অভাব। তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 7,500 টাকার মাল কিনে ভিডিও করার মানে মাল কিনে বিক্রি করার ভিডিওতে লাস্টে পেয়ে যাবেন এই ভিডিওটি, নাম্বারটি আমার ফোন নাম্বার। এবার আমি ভিডিওটি শেষের দিকে নিয়ে যাবো আস্তে আস্তে। আর আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো যে আমি কালকে যে পরশু দিন যে 12,000 টাকা মাল কিনেছিলাম, এই বিগত 3 দিন ধরে সেই 12,000 টাকা মাল কালকে বিশাল বৃষ্টির কারণে আমি বেচতে পারিনি। অর্ধেকটা বিক্রি করার পর খানিকটা অর্ধেকটা রয়ে গেছিলো। আর তারপরে আজকে সকালেও আমার টোটো মানে ই রিক্সা যে আমার গাড়িটি আছে ওটা খারাপ হয়ে গেছিলো, তাও আমি ভাড়া করে নিয়ে যাই অন্য একটি ই রিক্সা ভাড়া করে মাল নিয়ে গিয়ে বাজারে দিয়ে আসি, ঠিক আছে, এবং বাজারে গিয়ে সেগুলো বিক্রি করি। তারপর সব শেষে 3 দিনের খাটনির পর ই রিক্সার ভাড়া দিয়ে সব কিছু দেওয়ার পর কত টাকা আমার লাভ হয় সেটা আপনাদের বলছি। আমার 2150 টাকার মতো লাভ হয়েছে 3 দিন খাটনির পর, টানা 3 দিন খাটনির পর 2150 টাকা লাভ হয়েছে 12,000 টাকা ইনভেস্ট করে। তো এই হচ্ছে। আর ইউটিউব থেকে আমি কত টাকা কামালাম, অনেকেই বলেন আমাকে যে হয়তো এইটা বলা ঠিক হবে না, কত টাকা আর্নিং করছো বলা ঠিক হবে না। তো আমি মনে করি এটি বলা উচিত, তাহলে আরও মানুষেরা জানতে পারবে যে ইউটিউব থেকে কতটা পাওয়া যেতে পারে। অনেকে আশা করেন হয়তো ভিডিও বানানোর পরেই হয়তো লাখ লাখ টাকা ইনকাম শুরু হয়ে যাবে, আমিও সেরকমই ভেবেছিলাম, মিথ্যা কথা আপনাদের বলবো না, আমিও সেরকমই ভেবেছিলাম। কিন্তু অবশেষে দেখলাম যে সেরকম না হলেও আমি মনিটাইজ হয়েছে আমার চ্যানেলটি 3 মাস আগে, এই 3 মাস পরে আমি 10,000 টাকা পেমেন্ট পেলাম। আমার টোটাল $137 হয়েছিল, $100 মিনিমাম আপনাদের হতে হয়, তো সেটা হতে আমার 3 মাস লেগে গেছে। 3 মাস পরে $137 হয়েছে, সেটা আমি পেমেন্ট পেয়েছি। আর এত পরিমাণে ট্যাক্স কেটে নেয় সেটাও আপনারা ভাবতে পারবেন না। আমার $137 যদি হিসেব করি 1100 টাকারও বেশি হচ্ছে, সেখানে আমার অ্যাকাউন্টে ঢুকেছে 10,200 টাকা। তো এটুকুই আমার কাছে অনেক, আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এগুলো সবই পেয়েছি। হয়তো আগামী দিনে আরও বড় কিছু হতে পারে, তো সঙ্গে থাকবেন, আশা করি সাপোর্ট রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেন তারা, তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করব। আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।